হ্যালো এভরিওয়ান, প্রাইমারি নিয়োগ পরীক্ষায় ইংরেজিতে কিভাবে 20-এর মধ্যে 18 থেকে 20 মার্কস নিশ্চিত করা যায় সে বিষয়ে আজকে আমরা অ্যানালাইসিস করব। আমরা জানি ইংরেজিতে যে 20 মার্কস আসে সেখান থেকে 10 থেকে 12 মার্কস ইংরেজি গ্রামার থেকে আসে। তারপর হচ্ছে যে ইংলিশ লিটারেচার থেকে 2 থেকে 3 মার্ক, আর কিছু অংশ আসে ভোকাবুলারি থেকে। তো আমরা ইংরেজি গ্রামারের কোথা থেকে কোয়েশ্চেনগুলো আসে এবং কোন কোন টপিক খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আজকে দেখব। প্রথমত হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে 5 থেকে 6টা কোয়েশ্চেন আসে। এই কোয়েশ্চেনগুলো সাধারণত নাউন থেকে আসে। এই নাউনটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। কেন গুরুত্বপূর্ণ? কারণ প্রিপোজিশন থেকে 2 থেকে 3টা কোয়েশ্চেন আসে, তাই এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর নাউনটা গুরুত্বপূর্ণ। পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, জেন্ডার, নাম্বার, এই দুইটা আমি পার্টস অফ স্পিচের অন্তর্গতই ধরে নিলাম। তাই এই টপিকগুলো ভালো করে পড়তে হবে, আর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে প্রেপোজিশনকে, নাউনকে। তাহলে আমরা এই টপিকগুলো থেকে আমরা 5 থেকে 6 মার্ক পেয়ে যাব আশা করি। তারপর সেন্টেন্স কারেকশন, এখানে 2 থেকে 3 মার্ক। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোয়েশ্চেন থাকবেই থাকবে। ওকে, রাইট ফর্ম ভার্ব থেকে 1 থেকে 2 মার্কস। প্রেজেন্ট ইডিয়ম থেকে প্রায়ই কোয়েশ্চেন আসে, এই জন্য এই টপিকটাও গুরুত্ব দিয়ে পড়তে হবে। তারপর ভয়েস বা ন্যারেশন থেকে 1 অথবা 2 মার্ক আসে। তারপর হচ্ছে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এইসব নিয়ে কোয়েশ্চেন আসে, তাই এইটাও পড়ে নেব। তারপর হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সিনোনিমস। সিনোনিমস থেকেই কোয়েশ্চেন বেশি আসে। তো আমরা জানি ভোকাবুলারিতে একটা হিউজ মার্কস, তাই আমরা ভোকাবুলারিটা খুব ভালোভাবে সময় দিব এবং বিশেষ করে সিনোনিমগুলো ভালো করে পড়ব। ভোকাবুলারিটা আমি কোথা থেকে পড়ব? ভোকাবুলারিটা আমরা সাধারণত বিগত কোয়েশ্চেনগুলো পড়ব। বিগত কোয়েশ্চেনে যে প্রশ্নগুলো আসছে, ওই প্রশ্নে যে অপশন দেয়া থাকে, 4টা অপশনের মধ্যে 4টা শব্দের অর্থই আমরা শিখে ফেলব। প্রধান শব্দটার অর্থ তো শিখবই, সাথে অপশনের যে 4টা থাকবে 4টার উত্তরই আমরা অর্থগুলো শিখে ফেলব। আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কারেক্ট স্পেলিং। এইখান থেকে একাধিক কোয়েশ্চেন্স আসে। ইংলিশ লিটারেচারে 2 থেকে 3 মার্কস আসে, তাই আমরা বিগতগুলা পড়লেই হবে। বিগত যে কোয়েশ্চেনগুলো সেগুলো অ্যানালাইসিস করলে হবে, ব্যাখ্যা সহ পড়তে হবে। তাছাড়া কেউ যদি আরও ভালো প্রিপারেশন নিতে চান, তখন আমরা এলিজাবেথিয়ান পিরিয়ড এবং রোমান্টিক পিরিয়ড, এই 2টা পিরিয়ড পড়ে নেবেন। সাথে অবশ্যই উইলিয়াম শেক্সপিয়রের টপিকটা পড়ে নেবেন। আশা করি এই টপিকগুলো ভালোভাবে পড়লে আপনি ইংরেজিতে 18 থেকে 20 মার্কস ইজিলি ক্যারি করতে পারবেন। সেই শুভকামনা রইল। ভালো থাকবেন। ধন্যবাদ।